অবশেষে তেজ আর সুধা মিলে পোড়াবাড়ি থেকে উদ্ধার করলো পুলককে। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা এবং তেজ গাড়ির ভেতরে বসে আছে। সুধা তেজকে বলে, আমরা পুলককে এখানে খুঁজতে এসেছি, কে জানে ছেলেটা কেমন আছে, কিছু খেয়েছে কিনা, বাবা মা ছাড়া থাকা কতটা কষ্ট সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না। তেজ তাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না, পুলুর কিছু হবে না। অন্যদিকে গোডাউনের ভেতরে দেখা যায় বাচ্চাদের খাবার খেতে দেওয়া হয়েছে, কিন্তু পুলক খেতে চাইছিল না। তখন সেখানে থাকা একটা মেয়ে তাকে বলে, খেয়ে নাও, তা না হলে পরে আর খাবার খেতে পাবে না। এরপর পুলো তরির কথা মনে করতে থাকে। তরি বলেছিল কোনো বিপদে পড়লে তুমি গনুদাদাকে ডাকবে, সে তোমাকে সাহায্য করবে। তাই পুলো গনুদাদার কাছে প্রার্থনা করতে থাকে এখান থেকে বেরিয়ে আসার জন্য। এরপর আবার তেজ এবং সুধাকে দেখানো হয়। ইয়াস বারবার সুধাকে স্পর্শ করার চেষ্টা করছিল, এতে সুধা বিরক্ত বোধ করে বলে, বৃষ্টি না হলে আমি কখনই আপনার গাড়িতে বসে থাকতাম না, গাড়ি থেকে নেমে চলে যেতাম। তারা দুজনেই কথাবার্তা চালাচ্ছিল, হঠাৎ বজ্রপাত হয় আর ভয় পেয়ে সুধা তেজকে জড়িয়ে ধরে। অন্যদিকে গোডাউনের সামনে রানীমাসি পুলকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন গুন্ডারা তাকে ধরে ফেলে। রানী জানায়, আমার যাওয়ার কোনো জায়গা নেই, যদি এখানে কাজ পেতাম তাহলে আমার জন্য ভালো হতো। তখন গুন্ডারা তাকে কাজের প্রস্তাব দেয় এবং ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকেই রানী দেখতে পায় শুধু পুলো নয়, আর অনেক বাচ্চাকে গুন্ডারা আটকে রেখেছে ভিক্ষা করানোর জন্য। পরবর্তী দৃশ্যে আশুতোষ এবং রেশমিকে দেখানো হয়। আশুতোষ মন খারাপ করে বসেছিল। রেশমি তার জন্য খাবার নিয়ে এলে আশুতোষ বলে, আমি খাবো না, জোসনাকে খাইয়ে দাও। রেশমি তখন আশুতোষকে বুঝায়, দিদি সকালে যা বলেছে আপনি সেটা নিয়ে এখনো মন খারাপ করবেন না, আমি এসব কিছু মনে করিনি। এরপর আবার তেজ এবং সুধাকে দেখানো হয়। ভয় পেয়ে সুধা তেজকে জড়িয়ে ধরলে তেজ বলে, বীরঙ্গনা সুধা তাহলে এখনো ভয় পায়। এরপর তেজ খেয়াল করে সুধা ভিজে যাচ্ছে এবং তার ঠান্ডা লাগছে, তাই সে তার জ্যাকেট খুলে সুধার গায়ে দিয়ে দেয় এবং তাকে আবারও জড়িয়ে নেয়। ওইদিকে গোডাউনের গুন্ডারা সবাইকে ঘুমাতে বলে চলে গেলে রানী সুযোগ নিয়ে পুলোর কাছে আসে এবং বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। পরবর্তী দিশে আশুতোষ রেশমিকে বলে, আমি ব্যর্থ, এত বড় বড় কেস সলভ করেছি কিন্তু পরিবারের সমস্যাগুলো কোনোভাবে সলভ করতে পারছি না, আমি ক্লান্ত আর পারছি না এসব সহ্য করতে। তখন রেশমি তাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক সেই সময় জোসনা এসে সব ঘটনা দেখে। জোসনা মনে মনে বলে, আমি সত্যিই অপয়া, আমার জন্য সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি আশুতোষ কষ্ট পাচ্ছে। এরপর তেজ এবং সুধা আবারও গাড়িতে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই এক লোক এসে তাদের থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। তেজ বলে, আমরা কেন থানায় যাব, আমরা কি করেছি? তখন লোকটা বলে, এইভাবে নির্জন জায়গায় মেয়ে নিয়ে এসে আপনারা কি করছেন আমি বুঝতে পারছি না, থানায় চলুন তাহলে সব পরিষ্কার হবে। তেজ এবং সুধা বোঝানোর চেষ্টা করে যে তারা স্বামী স্ত্রী, কিন্তু লোকটা কিছুতেই শুনতে চায় না, তাদের জোর করতে থাকে। ঠিক তখনই আশুতোষ এবং পুলিশ টিম এসে সেখানে হাজির হয়। আশুতোষ জানায়, ওরা সত্যিই স্বামী স্ত্রী, আমি চিনি। এরপর লোকটা সরে যায়। তারপর আশুতোষ এবং পুলিশ টিম মিলে পুলোকে খোঁজার জন্য পাশের গ্রামে চলে যায়। সুধার সন্দেহ হয় নির্জন একটা বাড়ি দেখে, তাই সে বাড়ির দিকে এগুতে থাকে। অন্যদিকে রানী পুলোকে নিয়ে পালাতে থাকে আর গুন্ডারা তাদের পেছনে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রানীর সঙ্গে সুধা ধাক্কা লাগে। সুধা জিজ্ঞেস করে, আপনি কে, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছেন কেন? কিন্তু রানী কোনো উত্তর না দিয়েই পুলোকে নিয়ে দৌড়াতে থাকে। সুধা তখন বুঝতে পারে রানীর কোলে একটা বাচ্চা আছে, তাই সেও তার পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে রানী পড়ে যায় এবং গুন্ডারা তাদের কাছে চলে আসে। এবার আর পালানোর উপায় থাকে না। এরপর সুধা খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পড়ে যেখানে রানী পড়ে গিয়েছিল। মাটিতে সুধা রানীর চাদরটা পড়ে থাকতে দেখে। সুধা চারপাশ খুঁজতে থাকে। ঠিক তখনই তেজ এসে বলে, এসব কি হাতে তুলে নিয়েছো, এখানে কাকে খুঁজছো? সুধা জানায়, এখানে একজন মহিলা কোলে বাচ্চা নিয়েছিল, কিন্তু সে কোথায় গেল জানি না। তারা দুজন মিলে আশেপাশে খুঁজতে থাকে। সেই দৃশ্যে আমরা দেখতে পাই সুধা এবং তেজ রানীকে খুঁজতে খুঁজতে আবারও পোড়াবাড়ির সামনে চলে আসে। আর সেখানে তারা দেখতে পায় সেই লোকটিকে, যে লোকটি আগে তেজ এবং সুধাকে হয়রানি করেছিল। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।